নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। দুর্দান্ত স্বাদের ছোটো মাছ দিয়ে কচুরলতি। আর এই রেসিপিটি যদি একবার এভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন, তবে দেখবেন আর অন্য কোনো কিছুর কোনো প্রয়োজন হয় না। শুধুমাত্র একটিমাত্র পদ দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত নিমিষেই খেয়ে ফেলা যায়। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপিটি। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে রয়েছে কচুরলতি। লতিগুলোকে আমি খোসা বা আঁশগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে 250 গ্রাম বরলি মাছ। মাছগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। রয়েছে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে রয়েছে বেশ কয়েক কোয়া রসুন। এখানে রয়েছে 1 চা চামচ রসুন বাটা, রয়েছে হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, রয়েছে এখানে মিডিয়াম সাইজের একটি টমেটো গ্রেট করা, রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ, এখানে রয়েছে ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, রয়েছে লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, রয়েছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, এখানে রয়েছে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, এখানে ফোড়নের জন্য রয়েছে দুটো শুকনো লঙ্কা, রয়েছে হাফ চা চামচ কালো জিরে, রয়েছে এখানে 1 চা চামচ লেবুর রস। এখন আমি প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো। এর জন্য দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি হাত দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে দেখুন মাছগুলো আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি কচুরলতিগুলোকে সেদ্ধ করে নেবো। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াতে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। জলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কচুরলতিগুলোকে। এরপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু নুন, দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। আর কোনো কোনো কচুরলতি কিন্তু গলায় ধরে, আর এভাবে যদি একটু নুন আর লেবুর রস দিয়ে কচুরলতিটাকে সেদ্ধ করে নেওয়া যায়, তবে কিন্তু গলায় ধরার আর কোনো রকম সম্ভাবনা থাকবে না। এখানে যেহেতু আমি জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম, এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে কচুরলতিগুলোকে 2 থেকে 3 মিনিট মতো একটু হালকা করে সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে আমার 2 থেকে 3 মিনিট মতো হয়ে গিয়েছে। এখানে কিন্তু কচুরলতিগুলো হালকা করে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি জলটাকে ঝরিয়ে নিয়ে লতিগুলোকে তুলে রাখছি। আর এর থেকে কিন্তু বেশি করে আর লতিগুলোকে সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আমি এখানে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে এখন আমি মাছগুলোকে একটা পাশ হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি পুরো রান্নাটা সরষের তেলেতে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেতেও করতে পারেন। তো এখানে দেখুন কিছু সময় হয়ে গিয়েছে, একটা পাশ কিন্তু হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে অপর পাশটাকেও হালকা করে একটু ভেজে নেব। আর এই রেসিপিটির জন্য কিন্তু অবশ্যই করে মাছগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। অতিরিক্ত লালচে করে কিন্তু ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখুন অপর পাশটা আমার হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এখানে একটি অন্য কড়া বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজা দিয়ে তেলটা বেঁচে ছিল সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দেখুন কিছুটা পরিমাণ তেল আরও এখানে অ্যাড করে দিলাম। তেলটা এখানে গরম হলে ফোড়নে আমি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা, কালো জিরে। এখন আমি ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে কিন্তু পেঁয়াজগুলো আমার লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলোকে। আর কচুলতির মধ্যে আপনারা এভাবে কয়েক কোয়া রসুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা আর রসুন। এখন আমি এগুলোকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এর মধ্যে আমি এরপর দিয়ে দিলাম বাকি যে নুনটা ছিল সেটাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর আমি এখানে দেখুন কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। জল দিয়ে এখন আমি মশলাটাকে অনবরত নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। আর এই সময় কিন্তু আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখেছি। তো এখানে দেখুন মশলাটা আমি বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা টমেটো।
এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এখানে দেখুন বেশ কিছু সময় আমি আবারও কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে সেদ্ধ করে রাখা কচুর লতিগুলোকে। কচুর লতিগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি আবারও এগুলোকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আর এই রান্নাটা কিন্তু অতিরিক্ত ঝোলঝোল হবে না, একটু শুকনো শুকনো করেই কিন্তু রান্নাটা করে নেব, সে বুঝে আমি জলটা এখানে দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হলে খেতে বেশি ভালো লাগে। জল দিয়ে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এখন আমি উনুনটা হাই ফ্লেমেতে রেখে রান্নাটা এভাবেই হতে দেবো 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখানে কিন্তু দেখুন ঝোলটা অনেকটাই কমে এসছে। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে এখন আমি হালকাভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর মাছগুলো দেওয়ার পর কিন্তু অতিরিক্ত করে নেড়েচেড়ে নেওয়া যাবে না, এতে করে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তো এখানে দেখুন হালকাভাবে একটু নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমে থেকে ঢেকে রান্নাটা হতে দেব আবারও 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, এখানে দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এখানে দেখুন লতিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তবে একটা লতিও কিন্তু কোনোভাবে ভেঙে যায়নি। আর এইভাবে কিন্তু রান্নাটা করে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এখানে দেখুন দেখিয়ে দিচ্ছি এখানে লতিটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো এভাবে ছোটো মাছ দিয়ে কচুলতি আপনারা একবার বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।